হয় বিশ্বস্ত হবে আর আপা আপা করবে আর আগামীতে এরকম আরেকটা সরকার আসবে, তাহলে এই সরকারের অবস্থা তাই হবে। ৭৫-এর 15ই আগস্ট কিন্তু হত্যাকাণ্ড হয়েছে, অপমানিত হয় নাই। এবার অপমানিত হয়েছে, অসম্মানিত হয়েছে। ডুয়েল পাসপোর্ট থাকলে যে আপনি তাকে নির্বাচন করতে দিবেন না, নির্বাচন সিস্টেম থেকে বাইরে ফেলে দিবেন, আমি মনে করি এটা প্রবাসীদের জন্য অত্যন্ত অপমানজনক। যে বাংলাদেশের সংবিধান পরিবর্তন প্রয়োজন। আগামীতে কোন সরকারের যদি সাকসেসফুল হতে হয়, একটা কাজই করতে হবে, আওয়ামী লীগের হৃদয়ের কাছে রাখতে হবে, আওয়ামী লীগের ভুলের বইটা বাম দিকে রাখতে হবে, খালি ওইটা দেখতে হবে। জীবনে এটা করবেন না, অপমানিত আপনি হবেন না। আজকে বাংলাদেশে 450 উপজেলা চেয়ারম্যান, 111টা পৌরসভা আছে, এনাদের বসার কোনো জায়গা নাই। এরকম একটা কক্ষ যদি হয় যেখানে তারা বসতে পারবে এবং বাজেট নিয়ে তারা কথা বলতে পারবে, যে আগামীতে কোন স্বৈরাচার সরকার জানি বাংলাদেশে আসে না, আর যদি আসে তাহলে এই দৃষ্টান্তমূলক বিচার এই হত্যাকারীদের আমাদের করে যেতে হবে, যাতে করে আগামীতে আসার আগে তারা 10 বার চিন্তা করে যে স্বৈরাচার হতে হলে কিন্তু সর্বস্ব নিয়ে আমাদের ভেঙে যেতে হবে। সমাজের অনেক গ্রহণযোগ্য মানুষ আছে যারা সমাজে এই রাজনীতির ধাক্কা ধাক্কি বা এই নোংরামি পার হয়ে তারা রাজনীতিবিদ হতে পারে না। তাদের এক্সপার্টিস থেকে, তাদের কন্ট্রিবিউশন থেকে কিন্তু আমরা দূরে সরে যাচ্ছি, আমরা কিন্তু পাচ্ছি না। আমরা মনে করি এই ধরনের মানুষদেরকে অ্যাকোমোডেট করার জন্য দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কিন্তু অত্যন্ত প্রয়োজন বাংলাদেশে। আমি বারবার বলি, সব ধরনের মানুষকে নিয়ে আমাদের প্রথম থেকেই কথা ছিল একটা, আসুন সবাই মিলে দেশ করি। আমরা সবাইকে নিয়েই, এবং মেধাকে, যার কারণে আন্দোলন, মেধাকে আপনার ইম্পর্টেন্স দিতে হবে। তো আমি মনে করি যে আগামীতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, যেটা বিএনপি বেশ অনেক আগেই, ভেরি ইন্টেলিজেন্টলি বিএনপি বেশ অনেক আগেই আপনার ইন্ট্রোডিউস করেছে, কিন্তু ভেঙে বলে নাই যে তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে কি এক্সপার্টিস চায় না আপনার আমাদের উপজেলা লেভেলে যারা আছেন বা যারা তাদেরকে চায়। আমি মনে করি ইন এইদার ওয়ে, আইদার আপনার উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আরম্ভ করে তাদের জন্য যদি 700 সদস্য বিশিষ্ট করেন, যদি না করেন সমাজের একদম গ্রহণযোগ্য ব্যক্তি যারা সমাজকে কিছু দিতে পারবে, তাদেরকে শুধু ক্রাইসিসের সময় তত্ত্বাবধায়ক সরকার আর ইন্টারিম বানানোর জন্য খোঁজার তো দরকার নাই। তাদেরকে প্রথম দিয়েই তো আমরা আমাদের সাথে রাখতে পারি। গত 17 বছর ম্যাক্সিমাম মানুষ চাকরি পায় নাই তার বাপ চাচাকে বিএনপি করার জন্য। আমার মনে হয় সংবিধানে রাজনৈতিক পরিচয়, পলিটিক্যাল আইডেন্টিটির ব্যাপারটা ইনক্লুড করা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে পলিটিক্যাল আইডেন্টিটির ব্যাপারে কোনো ধরনের কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, অন বেসিস অফ পলিটিক্যাল আইডেন্টিটি। আমি মনে করি সংবিধানে এই জিনিসটা থাকা উচিত। প্রবাসী কোটা এবং গার্মেন্টসের শ্রমিক কোটায় সংসদ সদস্য পার্লামেন্টে থাকা উচিত। আমরা উপলব্ধি করি বাংলাদেশের সংবিধান প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন। আমরা উপলব্ধি করি আজ থেকে 40-50 বছর আগে যে সংবিধান লিখে রেখেছে, বলা হয়েছে, সেটা শুধু সেই সময়ের জন্য হয়তো ভালো ছিল, কিন্তু আজকের দিনের সংবিধান এই কথা বলে না। সুতরাং আমরা এর সংস্কার চাই, কিন্তু প্রশ্ন আসে সংবিধান সংস্কার করবে কে? আমি এখনো বিশ্বাস করি সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকারের প্রয়োজন। আমরা বিশ্বাস করি নির্বাচিত সরকারই সংবিধান সংস্কার করার নৈতিক অধিকার রাখে।